আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে হিসাব করতে হয়। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে রেজাল্ট শীট তৈরি করতে হয়। সেজন্য আমাদেরকে নতুন একটা শীট ওপেন করতে হবে। চলুন তাহলে নতুন একটা শীটে যাই। যাওয়ার পর আমরা উপরে লিখব রেজাল্ট শীট। রেজাল্ট শীট এটাকে আমরা একটু কালার করে দিই। তারপর আমরা সিরিয়াল নাম্বার দিব, তারপর স্টুডেন্ট নেম দিব, তারপর আমরা দেব সাবজেক্ট 1 2 করে দিব। আপনারা সাবজেক্ট লিখে নেবেন, যে সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, সাবজেক্ট 6, এভাবে। তো আমরা সিরিয়াল নাম্বারটা বসিয়ে নিই, এবার স্টুডেন্ট নেমটা বসিয়ে দিই। আমরা এই নামগুলো আপাতত ব্যবহার করি স্টুডেন্টদের ক্ষেত্রেও। এখন আমরা এই নামগুলো এখানে বসিয়ে দিলাম। আপনাদের যে নামগুলো আছে সেই নামগুলোই ব্যবহার করবেন। এগুলোকে একটা আমরা বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিই। স্টুডেন্ট নেম এভাবেই থাক, সাবজেক্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এখন মার্কসগুলো বসাই, এভাবে সব মার্কসগুলো বসাইতে হবে। মার্কসগুলো বসাইয়ে তারপর যোগ বিয়োগ করতে হবে। সবার মার্কসটা বসাইনি, সরি। মার্কসগুলো বসাইনি সবার। এখন আমরা কি বের করব সেটা দেখুন। আমরা টোটাল কত মার্ক সেটা বের করব, এভারেজ গড় কত, হাইয়েস্ট বা ম্যাক্সিমাম মার্কস কত সেটা বের করব, মিনিমাম বা সর্বনিম্ন মার্কস কত, আর গ্রেড। আর তারপরে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করব সূত্রের মাধ্যমে। তো আমরা এখানে লিখি টোটাল, তারপরে হচ্ছে অ্যাভারেজ, তারপর হচ্ছে
ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, তারপর হচ্ছে মিনিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম আর গ্রেড, গ্রেড। তো এখন এগুলো আমি ঘর আকারে দিয়ে দিই, অল বর্ডারটা দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে, তাহলে সুন্দর লাগবে। এখন আমরা সূত্র বসায় এগুলো বের করব। আর নিচে আমরা লিখে রাখি ফার্স্ট, 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 সেকেন্ড, সেকেন্ড, থার্ড, থার্ড, এই তিনটা বের করব। তো এগুলো অ্যালাইনমেন্টগুলো আমি ঠিক করে নিই, অ্যালাইনমেন্টগুলো মাঝখানে দিই, অ্যালাইনমেন্টগুলো। তাহলে দেখুন আমরা এখন টোটাল বের করব। টোটাল বের করতে হলে প্রথমে সূত্র লিখতে হবে। তার আগে দেখুন পেজটা অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের রেজাল্ট শিটটা সে পর্যন্ত আসে নাই। তো আমরা এটা পুরোটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিই, তাহলে সুন্দরভাবে দেখুন মাঝখানে আসছে। আর এটাকে আমরা একটা কালার দিই, তাহলে সুন্দর লাগবে। তো চলুন একটা কালার দিই, এই কালারটা দিলাম। তো এখন এগুলো অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, আপনারা এইভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। তো টোটাল, তো এখন আমরা এই যোগটা করে নিই, সমান সমান দিয়ে টোটালটা বের করি। সূত্র বসাবো, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর ড্র্যাগ করে যে পর্যন্ত যোগ করতে হবে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। এখন এটা আমি নিচের দিকে সূত্রটা টান দিব, সবগুলো একবারে হয়ে যাবে, যোগ হয়ে গেল। এখন আমরা বের করব অ্যাভারেজটা। কিভাবে অ্যাভারেজটা বের করব? অ্যাভারেজের সূত্র হচ্ছে সমান সমান এ ডি ই আর এ জি, অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এবার যে পর্যন্ত লাগবে সে পর্যন্ত সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। আমাদের অ্যাভারেজ, এই সূত্রটা আপনারা ট্রেনের নিচের দিকে নেবেন এইভাবে। পূর্বের ক্লাসে আপনারা দেখেছেন যে কিভাবে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে হয়। যদি আপনারা না দেখে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি দেখে আসুন। এখন আমরা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত মার্কস পেয়েছে সেটা বের করব। তো চলুন সমান সমান দিয়ে ম্যাক্সিমাম, ম্যাক্সি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, সিলেক্ট করবেন ড্র্যাগ করে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। তো এটা সূত্রটা নিচের দিকে টেনে নেবেন। তারপর মিনিমাম, মিনিমামে আমি গত ক্লাসে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন ওখান থেকে। তো সমান সমান দিয়ে আমি মিনিমাম বের করব, মিনি, MIN দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ড্র্যাগ করবেন ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। সর্বনিম্নটা আসবে এখানে, সর্বনিম্ন কত মার্কস।
অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। তো এখন দেখুন এখানে 0.667 আসছে। তো আমরা পয়েন্টের পরে মাত্র 2 সংখ্যা রাখবো, সেক্ষেত্রে এই ঘরে এগুলো সিলেক্ট করে দিয়ে দেখুন এখানে দেখুন একটা তীর চিহ্ন শূন্যের পাশে তীর চিহ্ন বাম দিকে আছে আর একটা ডান দিকে আছে। তো আমরা পিছন থেকে যদি শূন্য কাটতে চাই তাহলে এটাই ক্লিক দিবেন, একটা একটা করে শূন্য কমতে থাকবে, 2 সংখ্যা পর্যন্ত রাখবো। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম তাহলে অ্যাভারেজ কত, টোটাল কত, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত পেয়ে গেলাম। তো এখন আমরা এখানে ফার্স্ট কে হয়েছে সেটা বের করব। হাইয়েস্ট মার্কস কার, ধরুন এই হাইয়েস্ট বের করাটা আপনারা সেলসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, যে সারা বছরে সর্বোচ্চ কে সেল করেছে সেখানেও ব্যবহার করা যেতে পারে। তো চলুন এখানে হাইয়েস্ট কে পেয়েছে সেটা আমরা বের করব। তো সমান সমান দিয়ে হাইয়েস্ট বা লার্জ লার্জ যে ফার্স্ট ব্র্যাকেট শুরু লার্জ লিখে সরি সমান সমান দিয়ে লার্জ ব্র্যাকেট শুরু সিলেক্ট করবেন, এখান থেকে কে সর্বোচ্চ পেয়েছে। তো এখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার আগে এখানে একটা কমা দিয়ে অন দিবেন, মানে সর্বোচ্চ হাইয়েস্ট কে, তারপর এন্টার। তো দেখুন এখানে সর্বোচ্চ মার্কস আছে 455। দেখুন এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন সর্বোচ্চ 455 কে পেয়েছে সাগর। এখন এ হচ্ছে ফার্স্ট, এখন আমরা বের করব সেকেন্ড কে হয়েছে। একইভাবে সমান সমান দিয়ে জিই লার্জ লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঘরগুলো সিলেক্ট করবেন, টোটালের ঘরগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট এর দেওয়ার আগে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার আগে একটা কমা দিয়ে 2 দিবেন, মানে সেকেন্ড বের করব, দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। দেখুন সেকেন্ড হচ্ছে 416। এবার থার্ড কি হয়েছে সেটা বের করি, সমান সমান দিয়ে লার্জ ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঘরগুলো সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর কমা দিয়ে 3 দিব, মানে থার্ড বের করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখুন আমাদের তৃতীয় সর্বোচ্চ যে মার্ক আছে সেটা বেরোলো। এখন আমরা দেখুন এই ক্ষেত্রে আপনারা সেলস রিপোর্টেও একইভাবে সারা বছরে 1 থেকে ধরেন 200 জন কর্মী সেলসে কাজ করে, এর মধ্যে সর্বোচ্চ কে সেল করেছে টপ 10 জন কিভাবে বের করবেন, দেখা যাচ্ছে 200 লোকের মধ্যে, এইভাবে সূত্র দিয়ে আপনারা টপ 10 জন বের করতে পারবেন। এভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়। এখন গ্রেডের ব্যাপারটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং করে দেখাবো কিভাবে গ্রেডটা বের করতে হয়। তো এভাবে এক্সেলের বিভিন্ন জিনিস শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পেতে বেল বাটনটি চেপে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।